নারী যদি মা হয় শ্রদ্ধা করো, যদি স্ত্রী হয় মর্যাদা দাও, যদি বোন হয় স্নেহ করো, যদি কন্যা হয় তবে গর্ব করো, যদি কেউ না হয় তবু সম্মান করো। কিছু কথা, কিছু আচরণ হৃদয়ে এমনভাবে দাগ কেটে যায়, পরে তা শত চেষ্টা করেও মোছা যায় না। মানুষ তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে বিশ্বাস, যত্ন, সম্মান আর মানসিক শান্তি পায়। যে তোমার নীরবতা দেখেও তোমার মন খারাপ বুঝে না, তাকে রচনা লিখে দিলেও তোমার কোনোদিন সে বুঝবে না। বন্ধুত্ব হোক আর ভালোবাসা, দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। মানুষ কখনো একা থাকতে ভালোবাসে না, কিন্তু কেউ যখন তার দুঃখগুলো বুঝতে চায় না, তখন মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখে। অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন, তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়। নরম মনটাকে একটা কঠিন মূর্খে মরে নেয়। তারপর তাকে কে ভালোবাসলো, কে ভালোবাসলো না, কে পাত্তা দিল, কে দিল না, তাতে আর কিছুই যায় আসে না। মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবে বদলে যায়। মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে যায়, সে তখন শক্ত পাথরে পরিণত হয়। চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না। পৃথিবীর সবচেয়ে বড় কর্মজীবী নারী হচ্ছে মা। মজুরি নেই, ওভারটাইম নেই, দাবি নেই, ছুটি নেই, শর্ত নেই, স্বার্থও নেই, নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছে সারাটা জীবন। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। কারো পরিস্থিতি নিয়ে মজা করা ঠিক না। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার ধরন থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরের সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা, চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সৌন্দর্যের একজন হবেন। অতীতকে যেমন ভুলে যাওয়ার প্রয়োজন আছে, তেমনি মনে রাখাও দরকার আছে। ভুলে যেতে হয় নিজের জন্য, আর মনে রাখতে হয় কিছু মানুষের জবাব দেওয়ার জন্য। আমরা তো সবাই মানুষ, কার ব্যথা কে বুঝি। সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ পৃথিবীতে সব আপনজন আপন হয় না। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান উপহার হলো উত্তম জীবনসঙ্গী, যা দাম দিয়ে নয় ভাগ্য দিয়ে পেতে হয়। বাবার উপর মেজাজ দেখায়ও না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবীটা অন্ধকার, তেমনি বাবা চলে গেলে দুনিয়াটা অন্ধকার। টাকা তুই কেমন জিনিস রে? তোর জন্য পরিবারে অবহেলা করে, তোর জন্য আত্মীয়রা অবহেলা করে, তোর জন্য প্রিয় মানুষটাও অবহেলা করে, এমনকি বন্ধু মহলেও অবহেলিত হতে হয়। তুই ছাড়া কোনো জায়গা নেই, স্থান নেই। তুই ছাড়া ভালোবাসাও নেই রে, তুই ছাড়া সম্মান নেই। সব কথা সবাইকে বলতেও যাবেন না এবং বোঝাতেও যাবেন না। শুধু মনে রাখবেন, কথারও একটা ওজন আছে, যেটা বহন করার যোগ্যতা সবাই রাখেন না। অলসতা সফলতাকে মেরে ফেলে, রাগ বুদ্ধিকে মেরে ফেলে, ভয় স্বপ্নকে মেরে ফেলে, অহংকার
উন্নতি মেরে ফেলে, হিংসা শান্তিকে মেরে ফেলে, সন্দেহ বিশ্বাস নষ্ট করে। তাই আমাদের উচিত এগুলো থেকে দূরে থাকা। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। আপনার রিজিক আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তা আপনি পাবেন, কিন্তু রিজিকের জন্য চরিত্র নষ্ট করবেন না। মানুষ হয়ে আজ মানুষকে বেশি ভয় পাই, কারণ মানুষ হলো বহুমুখী, নিজের স্বার্থের জন্য প্রতিটি মুহূর্তে রং বদলায়। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়, কখনো দোয়া করে, কখনো সবুর করে, কখনো মাফ করে, আবার কখনো এড়িয়ে চলে। তুমি যতই মূল্যবান হও না কেন, তুমি যদি ভুল জায়গায় থাকো তবে তুমি মূল্যহীন। রিজিক আপনাকে সারপ্রাইজ দেবে সব সময়, আপনি কখনো বুঝতেই পারবেন না কোথা থেকে আপনাকে রিজিক চলে এসেছে, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কাউকে কখনো বুঝতে দিও না তুমি কষ্টে আছো, কারণ ঔষধ সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরেই থাকে। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে, আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে। অহংকার সবসময় পতনের মূল। সব ক্ষত কি আসলে শুকায়? সময় কি আসলে সব ঠিক করে? আমার কাছে মনে হয় সময় কেবল আমাদের ধৈর্যশীল হতে শেখায়। আমরা আরও বেশি সহনশীল হই। ব্যথার জায়গায় থাকে, একটা সময় পর আমরা কেবল চিৎকার করা বন্ধ করে দেই, ব্যাস এটুকুই।